ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সিতে প্রদীপ তালুকদার যে উজ্জ্বল ছিলেন না তা না, কিন্তু তার থেকে তিনি বেশি সফল ছিলেন সাদা কালো জার্সিতে। এই সাদা কালো জার্সি এখন নিজের দমে আইএসএল এর দোরগোড়ায়। তার আগে মোহামেডান স্পোর্টিংকে আগাম শুভেচ্ছা জানালেন প্রদীপ তালুকদার। তিনি ঠিক কি বলছেন সেটাই শুনুন। প্রদীপদা, প্রথমে স্পটার নিউজে তোমাকে স্বাগত জানাই। প্রদীপদা, তুমি 3 ক্লাবের হয়েই খেলেছো, তবে মোহামেডানের হয়ে তোমার যে সাফল্য 86, 87, মোহামেডানের সাফল্যটা একটু বেশি। তবে সম্প্রতি মোহামেডানেরই যদি কথা বলি, ইস্টবেঙ্গলের দাঁড়িয়ে মোহামেডানের কথা আলোচনা হচ্ছে, কেননা সম্প্রতি তুমি 3 ক্লাবের হয়ে যেহেতু খেলেছো, মোহামেডান সম্প্রতি আই লিগ জয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আর একটা ম্যাচ যদি যেতে তাহলে আই লিগ চ্যাম্পিয়ন কার্যত বলাই চলে। তো মোহামেডানের হয়ে তোমার সাফল্যটা অনেকটা, তুমি কিভাবে পুরো বিষয়টা দেখছো? আর 3 ক্লাবে যখন খেলেছো মোহনবাগান, ইস্টবেঙ্গল, এখন মোহনবাগান তার স্মৃতিটা যদি একটু তুলে ধরো। জায়গা যদি ঠিক মতন খেলে, ফুটবল নিয়ে চিন্তা করতে হবে, মানে আমরা খেলে সব কিছু করতে পারবো, তাই জন্য যদি করে নিশ্চয়ই চ্যাম্পিয়ন হয়। এইটাই সবচেয়ে বড় জিনিস, দুই ছেলেরা খেলে নিশ্চয়ই চ্যাম্পিয়ন হয়। আচ্ছা প্রদীপদা, যখন তুমি ইস্টবেঙ্গল মোহনবাগান খেলেই ছিলে তখন সেই সময়কার একটু কথাগুলো যদি বলো, কত সাল বা কী ছিল? ইস্টবেঙ্গল আমি 88 লিগ চ্যাম্পিয়ন করেছি, মাঠে লাল কার্ড দেখে সত্যি ইচ্ছাজি বেরিয়ে গেছে আমাকে মেরে, এরম হয়েছে, অনেক ঘটনা এরম হয়েছে। ও নিয়ে বিয়ে করি না, জানবো যে ভালো খেললেই সব কিছু রেজাল্ট পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। আর 86-এর যে ম্যাচটার কথা তুমি আলোচনা করছিলে, কলকাতা লিগ না, আমি 86-এ মোহনবাগানকে 80 রানে নামিয়ে দিয়েছিল, 49 রান গোল করেছিলাম একা। আচ্ছা, লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম। নিয়ে বর্ধমান ট্রফি খেলতে গেছিলাম, চিমা ছিল সেই টিমে। ওই ম্যাচটা 3000 টাকা হাইস্ট করা ছিল, আমার 3খানা গোল ছিল। চিমা আমাকে বল দিয়েছে, দিলেই গোল হবে। ফাইনাল পিএসবির সাথে খেলা ছিল, ফাইনাল খেলা। বল দিলেই আমি গোল করে দেবো। হাফ টাইমে পর আমি নামলাম, আমাকে তখন গিয়েছিল মীর মোহাম্মদ উমর, তখন ম্যানেজার হিসাবে গিয়েছিল। আমার বললো কী গোল হচ্ছে না। হাফ টাইমে একটা হাফ মাঠ থেকে বল পেলাম, গোল করলাম। গোল করে একটা সেন্টার করতে গেলাম, গোল হলো আউটসাইড হয়ে। 3000 টাকা আমি পেলাম। আমি তো চিমাকে বললাম, চিমা দিদি বল দিলি না, তুই না দিলেই এখন 3000 টাকা পেয়ে গেলাম আমি। এই যে ছিল আমাদের খেলতাম আমরা, এরকম হয় যেতে করে। এখন তুমি কতটা আশাবাদী মোহামেডানের হয়ে? তোমার যেহেতু একটা আগে নাম জড়িয়ে আছে, সেই সাফল্যটাও বেশি পেয়েছিলে। ভালো খেলার সময় বলছি, ভালো খেললেই আই লিগের খেলা তো তুমি দেখেছো, খেলোয়াড়দের মানে কেমন লেগেছে? খেলতে হবে, ভালো করে খেলতে হবে, নিজেকে নাম করতে হবে। পয়সা এখন উঠছে, পয়সা ধরার জন্য খেলতে হবে নিজেকে। ও বললে হবে না আমি খেলছি বলে, হলো না। খেলতে হবে সবাইকে। 11 জন যে খেলছে, 11 জনই ভালো ছেলে খেলতে হবে সবাইকে। আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান যখন হয়ে আসবে, তখন আইএসএল এর মঞ্চে আমরা 3 প্রধানকেই দেখতে পাবো। তো সমর্থকদেরও একটা আলাদাই উত্তেজনা থাকে, সেটা সত্যি দেখার মতো। অসংখ্য ধন্যবাদ প্রদীপদা, খুব সুন্দরভাবে তুমি বিশ্লেষণ করলে আগের এবং এখনকার মোহামেডান, তুমি যে সময় খেলেছিলে আর মোহামেডান এখন সম্প্রতি পারফরমেন্স নিয়ে খুব চমৎকার বিশ্লেষণ করলে তুমি। ধন্যবাদ প্রদীপদা।